এমন একটা জঘন্য কাজ করছে, বিয়ার আগে পেট বাতাইছে। সি 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 সি। এখন চিন্তা করো মানুষের মুখ দেখাইবা কেমনে? আমার বোনের ক্ষতি করছে আপনার ছেলে। আপনার ছেলেরে বলেন আমার বোনের বিয়ে করতে হইব। আস্তে কথা, আস্তে, এটা আমার বাড়ি। এই ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট কর, নাইলে কিন্তু এই বাড়িতে হয় তুই থাকবি, নাইলে আমি থাকবো। এটাই ফাইনাল। এই কি হইল আপনার? আপনি পড়ে গেলেন কেন? এই শুনতেছেন? উপরে তাকান। আপা, ওনার কি হয়েছে? ভয়ের কোনো কারণ নেই, আপনি বাবা হতে চলেছেন। জি, কি কইতেছেন? অবাক হচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমি যা বলছি সত্যি বলছি, আপনি বাবা হতে চলেছেন। এই, আপনি কেমন স্বামী বলেন তো? ওনাকে কি ঠিকমতো খাবার দাবার দেন না? ওনার এই অবস্থা কেন? না মানে আপা হয়েছে কি, আরে রাখেন আপনার না মানে, আমার কথা শুনুন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন, ওনাকে খাওয়াতে হবে। এই কি হলো? আপনি এভাবে বোকার মতো এখানে বসে আছেন কেন? ওনাকে খাওয়াতে হবে, ওষুধগুলো নিয়ে আসেন। এখনকার স্বামীগুলোর যে কি অবস্থা, স্ত্রীর প্রতি একদম দায়িত্বহীন, যত সব। কি ব্যাপার, তুমি এইভাবে হুট কইরা চলে আসতা? আসার আগে তো একবার আমার জানাইবা নাকি? তুমি না কইছিলা ওরে ছেড়ে তোমার কাছে চলে আইতে। তোমার কথা না খুব মনে পড়তাছিল, বারবার মনে হচ্ছিল কবে তোমারে কাছে পাবো, কবে আদর করব, কবে ভালোবাসা দেব। কেন তোমার আমি ভালোবাসি না? এই সেদিনও তো তোমার কত ভালোবাসা দিয়ে আসলাম। তোমার আদর ভালোবাসা না আমার পাগল কইরা তোলে, তাই এই আদর ভালোবাসা আমি আর চুরি করে নিতে চাই না, তাই তোমার কাছে চলে আসছি। আজ থেকে আমি তোমার সাথে থাকবো, আর তোমারে আমার এই বুকে আগলায় রাখবো, কোথাও যাইতে দিব না। সবই ঠিক আছে, কিন্তু আব্বারে আমি কেমনে ম্যানেজ করবো? তাই বলছিলাম কি যে তুমি আমার কটা দিন সময় দাও, আমি আব্বারে বুঝায় শুনে তারপরে। শোনো, তুমি যখন আসছো তোমারে আজকে সুন্দর করে আদর করে দেই, তুমি বাড়িতে চলে যাও, তারপরে আব্বা আম্মারে ম্যানেজ কইরা তুমি আমার বাড়িতে যাও। তোমার কইলাম না ওই বাড়ি থেকে আমি একেবারে সম্পর্ক নষ্ট করে চলে আসছি। আমি এখন থেকে তোমার সাথে থাকবো, আমারে নিয়ে চলো। কি কইতাছ এগুলা? কইলেই হইলো। তোমার আব্বা খুব রাগী মানুষ, যদি আমগো বিয়াটা মাইনা না নেয় তখন কি হইব? একটু বুঝায় শোনা করতে হইব তো। কি কো? তুমি না কইছিলা তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে, একটাবার বইলে দেখো না, ঠিকই মাইনা নিব। বুঝতেছি না তোমার কথা, আমার হাত পা সব কাঁপতাছে। আব্বা রাগী মানুষ, তার আমি কেমনে বুঝাবো? আরে আমি বললাম না, তোমার আব্বারে একটাবার কইয়া দেখো, আমগো ভালোবাসার কথা ঠিকই মাইনা নিব।
এখন চলো তো, আরে শুনো না আমার চলো তুমি। কথাটা শুনো না আরে চলো। বন্ধু তুই তো এখন সবই শুনছস, আমি এখন কি করবো ক? আমার মাথা কোনো কাজ করতেছে না। শোন, আমি তোর একটা কথা বলি। এখন মেয়েটার যেই অবস্থা, তুই এক কাজ কর, তুই মেয়েটারে তোদের বাড়িতে নিয়ে যা। আরে কি কস? বাড়িতে মায় আছে না, মায়ের আমি কি কমু? আর এলাকার লোকজনরে আমি কি কমু ক? শোন, আমি চাচিরে ভালো করে চিনি, চাচি অনেক ভালো মানুষ। আমরা যদি ঠিক মতো চাচিরে বুঝাই, চাচি ঠিকই বুঝবো। আর তাছাড়া মেয়েটা তো এখন অসুস্থ, এখন এই মুহূর্তে ও কই যাবো? সুস্থ হইলে দুদিন পরে নয় ওর বাড়িতে চলে যাবো। আরে না, আমি সব ঝামেলার মধ্যে যাইতে চাই না, আমি মায়ের কিছু কইতে পারবো না। আচ্ছা শোন, এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। আমি চাচিরে সব কিছু বুঝাই কইতাছি, আমি চাচিরে ম্যানেজ করতেছি, ঠিক আছে? শোনেন, তোর মনে ডাকতেছে, তুই যা, আমি চাচিরে বোঝাই আসতেছি। হ্যাঁ চাচি, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি আপা। আমি ওনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো 7 দিন ওনাকে খাওয়াবেন। আর একটা কথা শোনেন, শুধু নামে স্বামী থাকলে হবে না, কাজও দেখাতে হবে। কি কইলেন ঠিক বুঝলাম না। এই, আপনি কাকে বিয়ে করেছেন? হ্যাঁ, ওই তো দেখছি কিছুই বোঝে না। আপনাকে কি বলেছি বুঝেননি? স্বামীর যে দায়িত্ব, এটা একটু মন দিয়ে পালন করেন। একটা মেয়ে প্রেগনেন্ট হলে তখন তার স্বামীর দায়িত্ব অনেক বেড়ে যায়। আপনার দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে, ওনাকে অবশ্যই দেখে রাখবেন আর ভারী কোনো কাজ করতে দিবেন না। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি বুঝতে পারছি। আর একটা কথা, ওষুধগুলো সময় মতো খাবেন আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, ঠিক আছে? বন্ধু, সব সমস্যার সমাধান হয়েছে, চাচি ওনারা নিয়ে যেতে কইছে। আমার বন্ধু লিমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, চলেন তো, যাইতে যাইতে সব কথা হইব। চলা। সাবধানে যাবেন। এই, ওষুধগুলো নিয়ে যান। ঠিক আছে, তাহলে ওয়ালাইকুম আসসালাম। একদম চিন্তা করো না, আব্বারে বুঝায় কইলে আব্বা রাজি হইব। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমি আর রিজভি একে অপরকে ভালোবাসি। তুমি কি বিবাহিত? তোমার কি আগে বিয়ে হয়েছিল? জি, আমি বিবাহিত। বিয়ে হওয়ার আমার 3 মাসও হয়নি, কিন্তু আমি ওই সংসার ছেড়ে একেবারে চলে আসছি। আমি রিজভিকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাই আমরা বিয়ে করতে চাই। একটা বিবাহিত মেয়েরে বিয়ে করবি? যার হাতের এখনো মেহেন্দি শুকায় নাই, তারা তুই বিয়ে করবি? আমি ওরে ভালোবাসি। চুপ কর! এটারে ভালোবাসা বলে না, এটারে বলে লোভ। ও যেই সংসারে ছিল সেই সংসারে নিশ্চয়ই অভাব ছিল, এই জন্য লোভে পড়ে তোরে বিয়ে করতে চাই। কারণ আমি রানিং চেয়ারম্যান। ও আরেক সংসার থেকে চলে আসছে, 2 দিন পর তোরে বিয়ে করে আর একটা ভালো পাত্র পাইলে চলে যাবে না, তার গ্রান্টি কি? না না, আমি আসলাম চৌধুরী, আমি এই বিয়ে কোনোদিন মেনে নেব। আর তুই যদি আমার কথা না শোনস, তোর আমি ত্যায্য পুত্র করবো, একটা লোভী। তোর আমি বউ বানাবো, আমার মান সম্মান নাই। এই দে, এই, কি হয়েছে তোমার? লোভ না লোভ? তোমার যদি আমার ছেলের পাশে আর কোনোদিন দেখি, তোমার আমি জেলার ভাত খাওয়াবো। আমি আমার আব্বার অনেক ভালোবাসি, আমি তার মতের বিরুদ্ধে কিছু করতে পারবো না। আমি তোমার বিয়ে করতে পারবো না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাকে বিয়ে করবে না? তুমি তো শুনছো যে আব্বা কি কয়ে গেল। দেখো, আমরা যদি বিয়ে করি তাহলে আব্বাই আমাদের তেজপুত্র করবো। সে একটা সম্মানিত মানুষ, আমি আব্বার একমাত্র সন্তান।
আমি যদি চলে যাই তাহলে তারা খুব কষ্ট পাইব। আমি তাকে মনে কষ্ট দিতে চাই না। আমি তোমার বিয়ে করতে পারবো না, তুমি আমার ভুলে যাও। এই থাপ্পড়টা না আমার গালে মারা উচিত, আমার গালে, আমার গালে, আমার গালে। তোমার মতন একটা ছেলেকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানি। তোরা বাপ ছেলে মিলে আমার সাথে অভিনয় করছস, আমার সুখের সংসারটা তুই নষ্ট করছস। এর বিচার আল্লাহ করব, এর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম। মা, ওর কথাই কইছিলাম তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো অনেক সুন্দর। কি নাম তোমার? সুমি। তোমার আব্বার নাম কি? আমার বাপ মা নেই। মা জানো, ওনার একটা ছেলের সাথে প্রেম আছিল। ছেলেটা ওনারা ধোকা দিচ্ছে। ওই ছেলেটার বাচ্চাই ওনার পেটে। সবাই মিলে ওই বাচ্চাটা নষ্ট করতে কইছিল, কিন্তু উনি নষ্ট করে না, তাই ওনাদের বাড়ি থেকে বাই করে দিচ্ছে। একটা কথা মনে রাখবা মা, যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ হয়তো তোমার আমগো বাড়িতে পাঠাইছে, আমরা মানুষও ছিলাম মাত্র। শুনো মা, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তুমি আমার এই ভাঙ্গা বাড়িতে আমার লগে থাইকো, আমাকে কোনো অসুবিধা হইব না। আমার একটা মাত্র পোলা, আমার কোনো মেয়ে নাই মা। তুমি আমার মায়া হয়ে আমার কাছে থাকো, তোমার যত দিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকো। এই যে দেখছেন, কইছিলাম না চাচি অনেক ভালো মানুষ, আপনার পরিচয় জানে না, তারপরও কিন্তু আপনাদের এই বাড়িতে থাকতে দিচ্ছে। পরিচয় থেকে বড় পরিচয় হলো আমরা মানুষ। তাছাড়া ও তো কোনো না কোনো মায়ের সন্তান, তাই না? মা তো মাই হয়। শোনো, আজকে থেকে তুমি আমার মাইয়া, আমার মা কইয়া ডাকবা, আমার কাছে থাকবা তুমি। আরে পাগল মাইয়া, কামতেছো কেন মা? মুখটা দেখে মনে হচ্ছে অনেক সুখ না, অনেকক্ষণ ধরে কিছু খাও না। চলো, চারটা ভাত খাইবা, বলে চলো। মা, দোকানটা বন্ধ আছে, দোকানটা খুলতে হইব। আমরা তাহলে যাই। আচ্ছা তুই যা, আমি ওর ঘরে লয়ে যেতেছি। চল আস। কই গেছিলা তুমি? এত দেরি হলো কেন আইতে? সুমি কি এখন আসে নাই? না, আসে নাই। আল্লাহ বাঁচাইছে, আপদ নিজে নিজে বিদায় হয়েছে। দোয়া করো জানি আর এই বাড়িতে ফেরত না আসে। কি কইতেছো আমি বুঝতাছি না। একটা মেয়ে বাড়িতে নাই, সারাদিন একটাবার খোঁজ দিবা না? আমি খোঁজ নিব? আরে তোমার বোন কি ছোট বাচ্চা? সে কিছু বুঝে না, দুনিয়াদারি বোঝে না তোমার বোন। শোনো, তোমার বোনটা নিয়ে একদম ন্যাকামি করবা না। তোমার বোনটা যদি আগের থেকে একটু শাসন করতা, তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না। আমার একটা সত্যি কথা কত। কি? তুমি সত্যি করে একটা কথা কও, তুমি কি এমন কিছু করছো নাকি আমার বোনের গায়ে হাত দিছো যে এই বাড়িতে বাইরে যেতে বাধ্য হইছে? তোমার বোন যে নষ্টা, এরকম নষ্টা মায়া লোকের গায়ে আমি খাতেমা হাত দিব না, বুঝছো? ওর গায়ে হাত দেওয়া তো দূরে থাকতে, আর মুখ দেখলেও আমার পাপ হয়। ভালো হয়েছে যে ও বাড়ির থেকে চইলা গেছে, নইলে আমি ওরে বিষ খাওয়াইয়া ওরে আর ওর পেটের বাচ্চারে নিজেই মাইরা ফালাইতাম। আপদ বিদায়। মুখ সামলায় কথা কবা, একদম মুখে লাগাম দিবা, যা খুশি থাকবো না। তুমি মুখ সামলায় থাকো, বুঝছো? আর তোমার দিয়ে যে কিছু ওই তোরা কি সব সময় ঝগড়া করো? না ঝগড়া না, নিজেকে মতে কথা কইতেছিলাম। মাঝে মধ্যে ওই আনন্দের কথা কইতে গেলে গলার আওয়াজ একটু উঠে যায়। এই দাও চাচির কি লাগবো? হ্যাঁ, লবণ চিনি কি লাগবে একটু দাও। আমি সারাদিন খালি নিতেই আহি না। চাচি বসো। আচ্ছা, আমার মনের আশাটা কবে পূরণ করবি? কবে আমি দাদি হমু? আল্লাহ না চাইলে আমি কি করবো চাচি? সব দোষ আল্লাহরে দিলে চলে না, কিছু কিছু দোষ মানুষেরও। হের লিগে ডাক্তার দেখান লাগে, কবিরাজ দেখান লাগে। তোমার ছেলে আর আমি তো কম চেষ্টা করলাম না, ডাক্তারও দেখাইছি,
কিছুতেই আল্লাহ আমাকে মুখ তুলে তাকাইতেছেন। শোন, কালকে আমি তোর এক জায়গায় নিয়ে যাবো। কই? ভালো একটা কবিরাজ আছে, রুটের আমি ওই একটা কবিরাজ আছে, চুপ করে তুই আর আপনি মিলাই যাও। ঠিক আছে। ঠিক আছে। কি হলো, কিছু কইবা? আরে তাকে আসো কেন? আবার এক কথা কন তো। কি কথা? আচ্ছা, আপনি আর আপনার পোলা মিলা এই যে একটার পর একটা মাইয়ার সাথে যা করতেছেন, একটা কথা চিন্তা করেন তো, আমার ঘরে যদি একটা মাইয়া থাকতো আর সেই মাইয়াটার সাথে যদি অন্য কেউ। এই, আমার মাইয়া আছে, তাহলে এইসব কথা উঠতেছে কেন? আচ্ছা একটা কথা কত, তোমার পোলার জন্য কি তোমার কোনো মায়া নাই? একটাই মাত্র পোলা, চেয়ারম্যান আমি জানি, ও যা ইচ্ছে তাই করবে, অসুবিধা কি? কি হলো, ঘুম মেরে গেলে কেন? বলো কি অসুবিধা? আমার পোলা, চেয়ারম্যানের পোলা, যা ইচ্ছে তাই করবে, রানিং চেয়ারম্যান আমি। যাও এক গ্লাস পানি নিয়ে এসো। গেলে বসে গেলেন, যাও পানি নিয়ে এসো। কবে জানলে আপনার বিবেক বুদ্ধি দিব? কি আমার বিবেক বুদ্ধিওয়ালা হয়েছে রে? বিবেক বুদ্ধি দিবে, আমার ছেলে যা ইচ্ছে তাই করবে, আমি রানিং চেয়ারম্যান। সরি সোনা, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়াইছো, আমি অনেক দুঃখিত। তুমি কি আমার সত্যি ভালোবাসো? এটা তুমি কি কইলা জান? আমি তোমারে ভালোবাসুম না? আমি তোমার ছাড়া এই দুনিয়া আন্দার দেখি, আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা, তুমি কি লেগা বিশ্বাস করো না? শোনো, তোমার যখন আমি বিয়া করো, আমার বাপের সব সম্পত্তি তোমার নামে লেখা দেব, তোমার আর এই গয়না দিয়া পুরো শরীর ভরা দিব, এলাকার মানুষ দেখবো আর আফসোস করবো, চেয়ারম্যান পোলার বুক অত গয়না। হ্যাঁ, আর তুমি কোনো টেনশন করো না, তোমার সেবা যত্নের লেগা 4-5টা দাসী বান্ধি রেখে দিব, ওরা খালি তোমার সেবা যত্ন করবো, তুমি আমার সেবা করবা। কি করবা না? কি যে কও না তুমি, তুমি আমার লেগে এত কিছু করবা আর আমি তোমার লেগে সামান্য কিছু করতে পারবো না? এই তো আমার সোনা ভক্ত, লাভ ইউ। চলো তোমার এক জায়গায় লয়ে যাই। কোন জায়গায়? আরে আমি হইলাম কি চেয়ারম্যানের পোলা, আমার কি টাকা পয়সার অভাব আছে? আমার হোটেল টাকা, আমার কি গাছতলা প্রেম করা মানায়? হ্যাঁ, আমরা তো এসি রুমের মধ্যে বৈশা আরামে প্রেম করুন। চলো আমার বন্ধু লিটনের, ওই লিটনের বাড়িতে লয়ে যাও। চলো। না মানে বন্ধুর বাসায় কেন যাইবা? এইটা তুমি কি কইলা? তুমি আমার বিশ্বাস করো না? তোমার ভালোবাসো না? বাসি তো। তাহলে ভালোবাসা মানুষের লগে যাইতে ক্ষতি কি? মানুষ তো ভালোবাসা মানুষের লগে পৃথিবীর যে কোনো জায়গায় চলে যায়। চলো না, চলো। কিরে মা, কি হয়েছে? মন খারাপ? কিছু না মা। বুঝছি, অতীতের কথা মনে পড়ছে না মারে। এই পৃথিবীতে কোনো মানুষই অতীত ছাড়া নাই। অতীতে নিয়া বর্তমানের সাথে মিশা চলাইটাই তো জীবন, তাই না?
শুধু শুধু কেন অতীতরে মনে করস? অতীত খালি কষ্ট দিব, ভালো কিছু দিব না তোরে। মা, আপনি আসলেই খুব ভালো মনের মানুষ। পৃথিবীতে কোনো সন্তানের কাছে তার মা খারাপ না, সন্তানের কাছে মারা কোনোদিনও খারাপ হয় না। আমার কিন্তু রান্ধন বান্ধন শেষ, সাগর আইলে আমরা একলগে খাইতে বসুন। ও আল্লাহ, সালোয়ার কামিজটা গায়ে লাগছে তোর না? খুব সুন্দর হয়েছে। বাকিগুলো পড়ছিলি? হ মা, সবগুলা জামাই ঠিকঠাক লাগছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে। সাগর আহনের সময় হয়েছে, আমি খাওয়ান রেডি করি, তুই আয়। আচ্ছা। তুমি সারা গান নষ্ট করে বেড়াইতেছো, আমার সমস্যা। আরে কি আসছো তুমি আমার সাথে চাইতে চাইতেছো কেন? ওষুধ দিছে, ওষুধ খাইলে সমস্যাটা কই? এটা আল্লাহর একটা নিয়ামত, বাচ্চা হইলে হইব, না হইলে না হইব। এটা আল্লাহর হাতে, আমার হাতে না, মানুষের হাতে না। এটা ওষুধ খাইলে যে কামও যাবো এমন কেউ করতে পারে না। আপনি অসুস্থ না, আপনার কাজ আমি করলে কোনো সমস্যা হবে না, আমি করতে চাই। লাগবো না, আমি পারমু তো। অসম্ভব। চিনি না জানি না একটা মাইয়ারে আমি আমার ছেলের বউ বানাবো? আমি রানিং চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। তোমার মতো কয়েকটা চেয়ারম্যান আমি আমার এই ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরি। তোমার আমার ইচ্ছেগুলো এক যে